সামনের বছর রাজ্যে বিধানসভা ভোট, আর সেই ভোটকে পাখির চোখ করে দলের সমস্ত নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার জন্য বারবারই বার্তা দিচ্ছেন তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব। কিন্তু তারপরেও বিভিন্ন সময় তৃণমূলের দলীয় কোন্দলের খবর পাওয়া যাচ্ছে, আর সেই তালিকায় এবার আরও এক সংযোজন। হিন্দু ইস্যুতে বিজেপি ও তৃণমূলের পোস্টার যুদ্ধের মাঝেই এবার বাঁকুড়া 1 নম্বর ব্লকে তৃণমূলের অন্দরেই শুরু পোস্টার যুদ্ধ। দিন কয়েক আগেই তৃণমূলের প্রভাবশালী এক নেতা রাজ্যের শাসক দল পরিচালিত পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তদন্তের দাবি নিয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন। এবার অভিযোগকারী সেই তৃণমূল নেতার নামেই পড়ল পোস্টার, আর পোস্টারে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে বিভিন্ন ধরনের বেনিয়মের অভিযোগ আনা হয়েছে, যা নিয়ে বাঁকুড়া 1 নম্বর ব্লকে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। এই পোস্টার যেটা আপনাদের দেখাচ্ছি, এই পোস্টার ঘিরেই যত কাণ্ড ঘটেছে বাঁকুড়ায়। তৃণমূল পরিচালিত বাঁকুড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে বিভিন্ন সরকারি প্রকল্পে বেনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তদন্তের দাবিতে স্থানীয় গ্রামবাসীর পাশাপাশি জেলা শাসকের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল নেতা মধুসূদন ডাঙ্গর। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার খোদ মধুসূদন ডাঙ্গরের বিরুদ্ধেই বাঁকুড়ার 1 নম্বর ব্লকের পুয়াবাগান মোড় এলাকায় পড়ল পোস্টার। ছাপানো পোস্টারে তৃণমূলের জেলা কমিটির ওই সদস্যের বিরুদ্ধে পঞ্চায়েত সমিতির কাজে বাধা দেওয়ার অভিযোগ আনার পাশাপাশি প্রভাব খাটিয়ে নিজের আত্মীয় ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগও আনা হয়েছে। এমনকি ওই তৃণমূল নেতার সম্পত্তি নিয়েও তোলা হয়েছে প্রশ্ন। পোস্টারের নিচে লেখা রয়েছে, মা মাটি মানুষ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। এই পোস্টার নজরে আসতেই কেউ বা কারা ওই পোস্টারগুলি ছিঁড়ে ফেলে দেয়। স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতির দাবি, এই ধরনের কোনো পোস্টারের খবর তিনি জানেন না, তাই পোস্টারের বিষয়বস্তু নিয়েও তিনি মন্তব্য করতে চাননি। নিবেদিতা দুলে ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনি এ বিষয়ে কি বলছেন বা কি জানাচ্ছেন তার বক্তব্য আপনাদের শোনাবো। দেখুন, এই বিষয়টা আপনাদের কাছে এই প্রথম আমি জানতে পারলাম, তার জন্য আপনাদের ধন্যবাদ। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই বিষয়ে যেহেতু আমার কোনো কিছু জানা নেই, আমার চোখে পোস্টারটা পড়েনি এবং এরা ইতিপূর্বেও আমি আপনাদের কাছে প্রথম জানলাম, ইতিপূর্বে আমার কোনো খবর আমার কাছে কিন্তু ছিল না। তাহলে এই বিষয়ে যে কিছু আমি বলবো, কোনো মন্তব্য করবো, এটা কিন্তু আমি বলতে পারছি না। পোস্টারে পরিষ্কার লেখা রয়েছে শেষে, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস। তাহলে এটা কি এটা দেখুন, যেটা বিষয়ে আমি কিছু জানি না সেটা নিয়ে মন্তব্য করাটা ঠিক নয়, অতএব আমি এই বিষয়ে কোনো মন্তব্য আমি করতে চাই না। এটা কি তাহলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলা চলে? না, এটা গোষ্ঠীদ্বন্দ্ব ঠিক বলা চলে না। জনৈক ব্যক্তি যদি তার প্রতি কারো ক্ষোভ থাকে, সেই ক্ষোভের পরিপ্রেক্ষিতেও হতে পারে। কারণ যেহেতু কারোর নাম উল্লেখ করা আছে আপনাদের মারফতে আমি জানতে পারলাম, তাহলে হয়তো তার প্রতি কোনো ক্ষোভ আছে, তো সে হয়তো করেছে। এটার সাথে কোনো আমাদের দলের কোনো যোগাযোগ নেই, দলগত কোনো ব্যাপার নেই এটাতে। এদিকে অভিযুক্ত তৃণমূল নেতা পোস্টারে থাকা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তার পাল্টা দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নয়, ওই পোস্টার দিয়েছে বিজেপি। মধুসূদন ডাঙ্গর তৃণমূল নেতা, যার বিরুদ্ধে মূলত অভিযোগ, তিনি কি বলছেন শুনুন। অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, আর সিপিএম থেকে এসছে এটা সবাই জানে। আর বিগত নির্বাচনের যে পারফরমেন্স, যে আস্তে আস্তে যেভাবে আমার অঞ্চলে লিড দিতে শুরু করেছে, এটা বিরোধীরা সম্পূর্ণভাবে ভয় পেয়েছে, তার জন্য চক্রান্ত করে এসব করেছে। তো চাপ নেওয়ার কোনো কারণ নেই, এটা সম্পূর্ণ মিথ্যা এবং ষড়যন্ত্র। আমি আর কিছু বলবো না। হ্যাঁ, নিয়ম অনুযায়ী কাজ কেউ পেতে পারে, কেউ আবার আত্মীয় হতে পারে, সেটা কোনো ব্যাপার নেই। নিয়ম সিস্টেমে ঠিকাদারকে আর আত্মীয় ভাত্মীয় ব্যাপার কিছু নেই এখানে। তো এখানে অনলাইনে টেন্ডার হয়, অনলাইনে দেখেও ইয়ে করতে পারে, কিন্তু তাকে নিয়ে তো কোনো সমস্যা হওয়ার কথা নেই। আপনি শাসক দলের প্রভাবশালী নেতা এবং সেই প্রভাব খাটিয়ে আপনি কাজবাজ করবেন, এটা অনলাইনে হয় নাকি সম্ভব? এটা হয় সম্ভব? কিছুদিন আগেই আপনি তো অভিযোগ করেছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি এবং ব্লক সভাপতির বিরুদ্ধে। না, আমার কোনো অভিযোগ ছিল না, ওটা গ্রামবাসীর অভিযোগ ছিল। সেখানে আমাকে গ্রামের লোকের কাছে আমি দায়বদ্ধ, সেখানে সই করতে বাধ্য হয়েছিলাম। আমার কোনো অভিযোগ সেখানে ছিল না। তাহলে কি পাল্টা এই পোস্টার? সেটা আমি বলতে পারবো না। এটা আপনারা সবাই বুঝছেন, দলকে বলবো, দল বুঝবে, সেটা দল ইয়ে করবে। পোস্টারে তো মামাটি মানুষ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ লেখা আছে। আমি কিছু বলবো, এটা বিজেপির চক্রান্ত, এটা তৃণমূলের কেউ জড়িত থাকার কথা নয়। বিজেপির কেউ হয়তো তৃণমূল সেজে করছে, এটা আলাদা ব্যাপার, এটা আমাদের বলতে হবে না। আমি গোষ্ঠীদ্বন্দ্ব কেন বলবো? আমার অঞ্চলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, আমার অঞ্চলে কোনো তো গোষ্ঠীদ্বন্দ্ব নেই।
এটা বিজেপির লোকেই, তারা তৃণমূল সেজে এইসব করছে, অন্য কিছু না। কিন্তু ব্লক সভাপতি গোষ্ঠীর সঙ্গে আপনার গোষ্ঠীর তো একটা টানাপোড়েন কে বলেছে ব্লক সভাপতির সাথে আমার গোষ্ঠী আছে? কেউ কোনো না। যতগুলো প্রোগ্রাম হয়েছে ব্লক সভাপতির সাথে থেকেই প্রোগ্রাম করেছে, আলাদা কোনো পাল্টা মিছিল পাল্টা প্রোগ্রাম আমরা কোনো করিনি। ব্লক সভাপতির কর্মসূচি আমরা করি, কোনো ওইসব নেই কিছু। তো এই পোস্টারে বিজেপির কি উদ্দেশ্য? ভয় পেয়েছে, এটা কি আর উদ্দেশ্য তো একটাই, ভয় পেয়েছে। সামনে নির্বাচন 2026, আমরা এখানে একদম মানে ওদের পরাজয় নিশ্চিত করব, ওদের ঘন্টা আমরা বাজিয়ে দেবো, এটা ভয় পেয়ে এটা হচ্ছে। আপনারা দেখবেন আজকে আমাদের এই যে বিগত দিনে আমাদের যে অঞ্চলে সভাগুলো হয়েছে, আপনারা তো সে খবর করবেন নাই। আমাদের যে সভা হয়েছে সবাই প্রচুর লোক, প্রত্যেকটা বুথ কমিটির মিটিং আমার 200-250 লোক হচ্ছে। আজকেও মিটিং আছে উপস্থিত, আপনারা এসে দেখে যাবেন, আজকের মিটিং দেখবেন। এদিকে অভিযোগ উড়িয়ে বিজেপির কটাক্ষ, সরকারি বিভিন্ন প্রকল্পের কাটমানি নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদেই এমন পোস্টার যুদ্ধ শুরু হয়েছে। স্থানীয় বিজেপি নেতা বিকাশ ঘোষ তিনি কি টিপ্পণী করছেন এ বিষয়ে শুনুন। তৃণমূলের লাল লাল তৃণমূল এবং সবুজ তৃণমূলের মধ্যে কয়েকদিন আগের থেকেই ঝামেলা চলছে একটা ওদের নিজেদের মধ্যে। তো ওদের দুই গোষ্ঠীর মধ্যে যে সমস্যা, সেই সমস্যার মধ্যে বিজেপি নেই, কিন্তু ওদের যে দুর্নীতি, ওই দুর্নীতি চারিদিকে ছড়িয়ে পড়েছে। তৃণমূলের দুর্নীতি হচ্ছে, ওরা হচ্ছে এক একটা প্রকল্প চালু করে এবং সেটা টেন্ডার করার পর কন্ট্রাক্টরের কাছ থেকে কাটমানি হয়। সেই কাটমানি কে কত টাকা ভাগ পাবে সেই নিয়ে ওদের নিজেদের মধ্যে ঝামেলা। সেই জায়গাতে বিজেপি, সিপিএম, বিরোধী দলের কোনো ভূমিকা নেই। আজকে নিজেদের যে গোষ্ঠীদ্বন্দ্ব সেটা ঢাকানোর জন্য আজকে বিজেপির উপরে চাপানো হচ্ছে। বিজেপি এই জিনিস কেন করতে যাবে? বিজেপি এসব নেই। কয়েকদিন আগে তো একটা পোস্টার পড়েছিল যেখানে মানে একটা অভিযোগ হয়েছিল, যেখানে পঞ্চায়েত সমিতির কাজ নিয়ে অভিযোগ জানানো হয়েছিল, তার বিরুদ্ধেই আজকে আবার পোস্টার। যে গোষ্ঠীর বিরুদ্ধে আগের দিনে হয়েছিল, অপর গোষ্ঠী এই কাজটা আরো করেছে। আজকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, এটা বিজেপির লোক বা সিপিএম এর লোক বলবে না। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল কংগ্রেসের লোকেই বলবে। তাহলে দুই গোষ্ঠীর মধ্যে যে সমস্যা, সেই সমস্যা হচ্ছে ওদের ভাগ বাটোয়ারা, কাটমানির ভাগ নিয়ে। সেই জায়গাতে বিরোধী দলের কোনো ভূমিকা নেই। আর যে অভিযোগ করেছেন সেই অভিযোগগুলো একদম সঠিক অভিযোগ। অর্থাৎ যে অভিযোগটা সামনে আসছে এই মধুসূদন ডাঙ্গরের বিরুদ্ধে, এবং এটা তৃণমূল কংগ্রেসের তরফেই বা তৃণমূলের অপর এক গোষ্ঠী এই পোস্টারটা সাঁটিয়েছে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যদিও মধুসূদন ডাঙ্গর নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করছেন। আপনাদের আরও একবার এই পোস্টারটা দেখাই, যেখানে যে পোস্টারে এই মধুসূদন ডাঙ্গরের নাম স্পেসিফিক্যালি উল্লেখ করা হয়েছে এবং তিনি তার বক্তব্য সেখানে মধুসূদন ডাঙ্গর কি বললেন সেটা তো আপনাদের শোনালামই। তো এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।